শরীফ নজর করে তাকায় দেখলে যেরকম লাভ রহমত পাওয়া যায়, কোরআন তাকায় দেখলেও রহমত পাওয়া যায়, আলেম তাকায় দেখলে সগীরা গুনাহ জোরে পড়ে যায়, রহমত পাওয়া যায়। মা বাবার চেহারা নজর করে তাকায় দেখলে রহমত পাওয়া যায়। কারোর যদি দিল চায় যে সে বাইতুল্লাহ দেখে রহমত নিবি, তাহলে বাইতুল্লাহর প্রেম তার হৃদয়ে লাগবে। বাইতুল্লাহর প্রেম ব্যতিরিকে বাইতুল্লাহর সফর তার নসিব হবে না। কাবা বাইতুল্লাহ এমন একটা মাটি, মক্কা মুআজ্জামা এমন একটা মাটি যেখানে রহমত নাজিল হয় সেকেন্ডে সেকেন্ডে, যেটা রহমত বর্ষণ হওয়ার কেন্দ্র। এ কাবার মাটির সাথে মুহাব্বত, এটা ঈমান। মক্কা মুকাররমার মাটির সাথে মুহাব্বত যেমন ঈমান, অবহেলার নজরে মক্কাকে উচ্চারণ করা যায় না, তেমন মদিনার সাথে মুহাব্বতটাও ঈমান। মদিনার সাথে নফরত অথবা ঘৃণা দূরত্বের আচরণ করা যায় না, মদিনার সাথে ভালোবাসাও ঈমান। কারণ মদিনার মাটিও দামি মাটি। মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের দেহ মুবারকের সাথে যে মাটিটা লেগে আছে মদিনার, এই মাটিটার মূল্য আল্লাহর কাছে, সুবহানাল্লাহ জোরে করে কইন, আল্লাহর কাছে আগেই না। যেই মাটিটা নবীর দেহের সাথে লেগে আছে, এই মাটিটার মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। এ কারণে এই মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিকে এরকম সাইনবোর্ড আছে যে মদিনায় ঢুকবি না, কাফের ঢুকবি না। এখানে সারা দুনিয়ার কুফরকে তছনছকারী পয়গম্বর এখানে শুয়ে আছে। গেটে গেটে সাইনবোর্ড লাগানো যে কাফেরদের জন্য মদিনায় ঢোকা নিষেধ, মদিনায় কাফেররা ঢুকবে না। কারণ মদিনা শরীফের ওই মসজিদ অনেক দামি। মদিনার মসজিদে যদি কেউ 40 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে নববীতে, তাহলে তার নাম আর মুনাফিকের খাতায় ওঠে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা একটা। আর মদিনার মসজিদেই আছে জান্নাতের মাটি, অরিজিনাল জান্নাতের মাটি। আল্লাহর রাসূলের রওজা থার আর আল্লাহর রাসূলের মিম্বার, এই দুইয়ের মাঝের জায়গাটা জান্নাতের বাগান। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এ কারণে রাত 12টার সময় যদি ওখানে যাওয়া হয় তাও ভিড়। আমি 17 বছরের ভেতরেও লাগাতার মক্কা মদিনার সফরে আমি কোনো দিন ধাক্কা ছাড়া 2 রাকাত নামাজ ওইখানে পড়তে পারি না। যায় দাঁড়াই আর পিছন দিয়ে ধাক্কায় কই উঠেন সরেন, আমাকে চান্স দেন। আর একজন এসে ধাক্কা ধাক্কি করে। সব সময় ভিড়, রাত 12টায় ভিড়, রাত 3টায় ভিড়, যখন যায় তখন ভিড়। আমি এক বুড়া বাংলাদেশি হাজিরে বললাম, আচ্ছা এইখানে যে নামাজ পড়লেন কি নিয়ত করে পড়ছেন? তার অবস্থা বুঝতেছি আর কি, তার হৃদয়ের হালত বুঝতেছি। জিজ্ঞাসলাম কি নিয়তে নামাজ পড়ছেন? এখানে দুখুলুল মসজিদ পড়ছেন, এরকম পড়ছেন? সে কয় দুখুলুল মসজিদ পড়বো কে? দুখুলুল মসজিদ তো আমাকে বাড়ির পাশের মসজিদেও পড়ন যায়। তো কি নামাজ পড়ছেন? কয় নামাজ পড়ছি হলো আল্লাহ রে বললাম, আল্লাহ যেহেতু তোমার জান্নাতে আমার মতো নাদান রে ঢুকাই ফেলাইছি, জাহান্নামে ঢুকায় না আল্লাহ। এইখানে 2 রাকাত তাওবার নামাজ পড়ে গুনাহ মাফ করাইছি। আবেগ কত সুন্দর! ওই মাটির সাথে তাদের প্রেম ভালোবাসা কত। মক্কা মুআজ্জামার মুহাব্বত, দেশের মুহাব্বত তো আছেই, পাশাপাশি মুমিনের হৃদয়ে আরো কিছু মুহাব্বত ও ঈমান। যেমন মক্কার মুহাব্বত ঈমান, মদিনার মুহাব্বত ঈমান। যার হৃদয়ে মক্কার মুহাব্বত নাই তার ঈমান নাই, যার হৃদয়ে মদিনার মুহাব্বত নাই তার ঈমান নাই। মক্কা মদিনার মুহাব্বত যদি কারোর নষ্ট হয়ে যায় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ মক্কা মদিনার জমিনও তো অনেক দামি। মক্কা মুআজ্জামার মাটি এমন দামি মাটি, যেই মাটিতে
কাফের ঢুকাই হারাম, ঢুকাই নিষেধ। মক্কা মুআজ্জামার চতুর্দিকে হুদুদে হারামের গেট, গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে, সাবধান কোনো বেঈমান ঢুকবি না, কোনো বেঈমান এই মাটিতে প্রবেশ করবি না। কারণ এই মাটিতে দাঁড়িয়ে আছে বাইতুল্লাহ, কাবা শরীফ আছে সামনে, এখানে বাইতুল্লাহর মাটিতে, বাইতুল্লাহর আশপাশে বরকতি জমিনে কোনো বেঈমান প্রবেশ করবি না। জেদ্দা থেকে যাইতেই ভাস্কর্য কোরআন গেট, যেটা এই কোরআন গেট বরাবর ওখানেই লাল কালি দিয়ে লেখা আছে সাইনবোর্ড, সাবধান এই পথ শুধুই মাত্র মুমিনের জন্য, গায়রে মুসলিম প্রবেশ করা হারাম, অন্য পথে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এটা ইসলামের একটা আজমত শান, ইসলামের একটা আজমত শান যে মুসলমানের ঘাটির ভেতরে কাফেরের ঢোকা নিষেধ, মক্কা মুআজ্জামার ভেতরে কাফেরের ঢোকা নিষেধ। মক্কা মুআজ্জামার এত দাম কেন? ওখানে সব দামি জিনিসের মজমা ওইখানে আছে, ও বাজারে সব দামি জিনিস, তাই বাজারটা দামি। মক্কা মুআজ্জামাতে দাঁড়িয়ে আছে কাবা, বাইতুল্লাহ, যেদিকে ফিরে সারা দুনিয়া নামাজ পড়ে। আমরা নামাজ পড়ি কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। মরার পরে আমাদের শোয়ায় কোন দিকে? আর আস্তে করে এখন আপনার কি আওয়াজ শোনেন? আওয়াজ শোনেন? কারা কারা আওয়াজ শোনেন? হাত তোলেন তো দেখি। এই তো শোনেন নাই তো। কারা কারা আওয়াজ শোনেন? হাত তোলেন তো দেখি। এই তুই ভেতরে আওয়াজ ক্লিয়ার কর, আখবার সুন্নাস ভেতরে আওয়াজ ক্লিয়ার কর। শুনে না তো? আমি একটু আগে টেস্ট করলাম তো, ভেতরে আওয়াজ শোনে না। দোনো হাত তোলেন। এবার শুনছেন? ভেতরে শোনা যায় স্পষ্ট? দোনো হাত উঁচা করেন তো, নাড়াচাড়া দেন তো। সবাই শুনছেন? ওই যে যারা নাড়ে নেই তারা তো শুনে নেই। নাড়াচাড়া দেন তো, মুট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নাও। মুসলমানের আওয়াজ বন্ধ করার পায় তারা চলতেছে। আল্লাহু আকবার কুহান কে? জোরে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, বিশ্ব নবীর দুশমনেরা নারায়ে তাকবীর। কিছুটা মনে হইতেছে একটু আওয়াজ শোনেন, একটু মনে হইতেছে। বহরহাল আমি যেটা বলতেছিলাম, মক্কাতুল মুকাররমা দামি জায়গা, কারণ ওখানে আছে বাইতুল্লাহ। মুসলমান বাইতুল্লাহ মুখী, কাবা মুখী, ঠিক না? মরার পরেও কোন দিকে ফিরাস হয়? কাবার দিকে ফিরাস হয়। ওখানে আছে দামি পানি জমজম, জমজমের পানি বরকতি পানি। আবে জমজম যেটা, এটা বড় দামি পানি। আবে জমজম যার পান করার সুযোগ হয় তার ভেতর পাক হয়, এই পানিটা মানুষের ভেতর পাক করে। আবে জমজম যার নসিব হয়, আশা করা যায় এর পরেরটা হলো কাউসার তার নসিব হবে। এই কারণে আমাদের আকাবির বুজুর্গরা জমজম হাতে নিয়ে দোয়া করেছেন, আবে জমজম খুরদাবুদম, আবে শোরা কে খুরম, পাদশাহী করদাবুদম, পাসবানি কে কুনম। আল্লাহ, জমজম যেহেতু খাওয়া ফেলাইলা, পান করাইলা, জাহান্নামের তিতা পানি আবার খাওয়ায় না। এটা হলো জমজম হাতে দোয়া ইসমাইল শহীদের। ও আল্লাহ, জমজম পান করাইছো, এ মুখে জাহান্নামের তিতা পানি দেওয়ায় না আবার। মক্কা মুআজ্জামাতে আছে হাজারুল আসওয়াদ, ওই পাথর, যে পাথরে চুম্বন করলে গুনাহ টেনে নিয়ে যায়, গুনাহ টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কর। হ্যাঁ, ও পাথর চুম্বন করার মন পয়দা করা, মন পয়দা করা। এখন কিন্তু হজকে মানুষ, নাস্তিকরা বুঝাইতে চায় হজের দরকার নেই, এটা বুঝাইতে চায়। হজ করা মানে টাকা পয়সা খামাখা খরচ করা, এটা ওরা বুঝাইতে চায়। এটা কোনো কিছু হইলেও ওরা বুঝাইতে চায়।
ওই দামি মাটিতে দামি জায়গায় যারা যায় তাদের দাম আল্লাহর কাছে বেড়ে যায়, মাটিটাই দামি। বাইতুল্লাহ শরীফের পাশেই আছে মাকামে ইব্রাহিম, যেখানে নামাজ পড়লে মুসল্লি হওয়া যায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, দামি পাহাড় যেখানে দাঁড়াইলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জাবালে আবি কুবাইস, যে পাহাড় জান্নাতি পাহাড়, যে পাহাড়ের উপরে দাঁড়ায়া আল্লাহর রাসূল চাঁদকে ইশারা করছে, টুকরা হয়ে পড়ে গেছে। ওখানে আছে আরাফা, মিনা, মুজদালিফা। মাটিটা ইবাদতের জন্য কতটা দামি। কেউ যদি 1 মাস ইবাদত করে আইতে পারে তাহলে 1 লক্ষ মাস ইবাদতের মতো, কারণ এক একটা সেজদা দিলে পরে 1 লাখ গুণ সওয়াব। যেমন কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে তার শোনেন সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে। আমি খবরটা ডেলিভারি দিলে ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন, এটা ঈমান হইল। খবরটা দেই, সুন্দর করে একটা সুবহানাল্লাহ বলবেন। আগেও শুনছেন, আমি আবার খবর দিই, আবার সুবহানাল্লাহ বলবেন। মক্কাতুল মুকাররমাতে মসজিদুল হারামে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব জমা হয়। কত সুন্দর করে সুবহানাল্লাহ কইছেন, এখন বোঝা যায় যে কথা বুঝতেছেন। কেউ যদি ওখানে 1 রাকাত পড়ে কত, 1 লক্ষ রাকাতের সওয়াব। আরো কালা গিলা পোলা ঘরটা কেউ যদি তাকায় খালি 1 নজর দেখে, তাতেও বৃষ্টি রহমত আল্লাহ তাআলা তাকে দান করে। ইশরিনা লিন নাযিরিন, চোখের দ্বারায় বাইতুল্লাহ দেখলে পরে 20 রহমত পাওয়া যায়। চোখ দিয়া কিছু কিছু জিনিস দেখলে পরে রহমত পাওয়া যায়, যেমন কাবা দেখলে রহমত পাওয়া যায়, মা বাবার চেহারা দেখলে রহমত পাওয়া যায়, মাসহাব কোরআনে কারীম নজর করে তাকায় দেখলে রহমত পাওয়া যায়, নেকি পাওয়া যায়, আলেমের চেহারা তাকায়া দেখলে সব পাওয়া যায়, সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই অনলাইনে তো এখন নাস্তিক মুরতাদের আলেমের চেহারায় পেশাব করে আলেমের চেহারার মূল্য তোদের কাছ থেকে সরায়া দেওয়ার অপচেষ্টা চালাইতেছে। অনলাইনে দেখো নাই, আলেমের চেহারায় পেশাব করে, আলেমের প্রতিকৃতি জ্বালায়, ছবি আগুন দিয়ে পোড়ায়। আলেমের চেহারা কি পুরানির চেহারা? নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত, আলেমরাই নায়েবে নবী। তারা নবীদের জায়গায় নায়েব হিসেবে জমিনে কাজ করবে। নবীদের চেহারা দেখলে যেমন বরকত হইতো, কিয়ামত পর্যন্ত আলেমের চেহারা দেখলে এরকম ইমানে বরকত হবে। সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আলেমদের প্রতি শ্রদ্ধার নজর, ভালোবাসার নজর, এটা অনেক দামি। বাইতুল্লাহর উপরে যেমন ভালোবাসার নজর দামি, কোরআনের উপরে যেমন ভালোবাসার নজর দামি, আলেমের উপরে এরকম ভালোবাসার নজর। কারণ কিয়ামত পর্যন্ত আলেমরাই জিন্দা কোরআন। আলেমরা কি বলেন? আলেমরা কি? জীবিত কোরআন। এরা জীবিত কোরআন, ওটা কাগজে কোরআন, আর আলেমরা হলো জীবিত কোরআন। আলেমরা জিন্দা কোরআন। আচ্ছা, মানুষ যে জিন্দা কোরআন, এটা এই উপমাটাও সাহাবীদের দেওয়া উপমা। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে যখন মরজে মউত, আল্লাহর রাসূলের যখন শেষ সময় চলতেছে, নবীজি 3-4 দিন নামাজ পড়াইতে পারেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সাহাবীদের তো আল্লাহর নবীরে দেখতে মনে চায়, আপনাদের যেমন আলেম দেখতে মনে চায়, এজন্য মাহফিলে আসেন। অনেকে মাহফিলে আসে এই নিয়ত করে যে মাহফিলে গেলে অনেক আলেম দেখা যায়। আল্লাহু আকবার, এরকম নিয়ত করে আসে। এটা একটা সুন্নাহ, এটা একটা ভালো নিয়ত। সাহাবীরা নবীরে দেখতে চায়, তো 2-3 দিন আল্লাহর রাসূল বিছানা থেকে উঠেন না। সিদ্দিক আকবর যায় আল্লাহর রাসূলকে বলে কি, ওগো আল্লাহর নবী, এই আনসার আর মুহাজিররা আপনারে না দেখতে দেখতে পিপাসায় তৃষ্ণার্তের মতো ছটফট করবার লাগছে। ওগো আল্লাহর নবী, একটু বাইরে কি যাইবেন? আপনার সাহাবীরা
আপনাদের দেখবার লেগে পাগল হয়ে গেছে। চলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ধইরা ঘরের বাইরে নিয়ে গেছে। সাহাবীরা প্রাণ উজাড় করে নবীজিকে দেখছে। বাস যে পিপাসা লাগছিল মুলাকাত কইরা দেখা পিপাসা মিটে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন আল্লাহর রাসূলকে দেখতে চায়, আল্লাহর রাসূলও সাহাবীদের দেখতে চায়। মৃত্যুর সামান্য পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন, এই আমাকে ধরো, আমাকে একটু মসজিদের গেটে নিয়ে দাঁড় করাও, আমি আমার সাহাবাদের একটু দেখি। মৃত্যুর আগ দিয়া নিজের সাহাবীদের দেখতে চায়। যে সাহাবী হাদিস রিওয়ায়াত করে তিনি বলে যে আল্লাহর রাসূল তো ঘরে ভর্তি আয়া একে হুজরায় আয়েশার পর্দা সরায়া আমার ঘরে জানালা দিয়ে নামাজ পড়া দেখতেছে। আমরা নামাজ পড়তেছি, আল্লাহর রাসূল দেখতেছে। শুধু ভালোবাসা না, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন তোমরা মদিনার পাথররেও ভালোবাসবা, মদিনার বালিরেও ভালোবাসবা, মদিনার গাছকেও ভালোবাসবা। তোমাদেরকে তো এখন মদিনার টান এইটা তোমাদের হৃদয়ে যেন না থাকে, এই চেষ্টা করা হচ্ছে। মদিনার টান যেন মুমিন মুসলমানের হৃদয়ে বিদ্যমান না থাকে। কারণ এই যে আমরা ওয়াজ করি যে তোমাগরে কাবার টান শিখাই, মদিনার মহব্বত শিখাই, কোরআনের মহব্বত শিখাই, এখন অপচেষ্টা চলছে কোরআনের আওয়াজ আর ওয়াজের আওয়াজকে বন্ধ করবে। এটাকে বন্ধ করার অপচেষ্টা চলছে। এ মদিনার টান মহব্বত যেটা, এটা তো ঈমান। মদিনার গাছপালাকেও মহব্বত করা ঈমান। আজব মহব্বত আমি দেখেছি শেখ ইউনুস, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন শেখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি, এই তো কয় বছর আগে ইন্তেকাল করছেন। তা আমি একবার ৫-৬ বছর আগের ঘটনা হবে, আমি মদিনায় এক হোটেলে আছি, শেখুল হাদিস ইউনুস রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই হোটেলেই আছেন। ওনার সাথে মসজিদে নববীতে যাই আসি। উনি তো এক আজব আশিকে রাসূল ছিলেন এবং আশিকে মাওলা ছিলেন। আল্লাহ পাকের এমন আশিক ছিলেন যে আল উলামা উল উজ্জাব যারা, তাদের ভেতরে একজন। সারা জীবনে বিয়ে করেন নাই শেখ ইউনুস, বিয়ে করেন নাই। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলছিলেন যে তুমি আমার মেয়ে নাও। আবার ওনারে দিছে বুখারী শরীফ, কারণ শেখ জাকারিয়া হিজরত করে মদিনায় চলে যাবে, বুখারী কারে পড়াইতে দিয়া যাইব? শেখ ইউনুস রে বুখারী পড়াইতে দিছে। তো শেখ ইউনুস বলে কি, যদি মেয়ে দেন তাহলে বুখারী দিয়েন না, আর যদি বুখারী শরীফ দেন তাহলে মেয়ে দিয়েন না। কেন? কয় মেয়ে যদি দেন মেয়ের হক আদায় করতে গেলে বুখারীর হক আদায় করতে পারবো না, আর বুখারীর হক আদায় করতে গেলে আপনার মেয়ের হক আদায় করতে পারবো না। যে কোনো একটা দেন, হয়তো মেয়ে দেন, তাছাড়া বুখারী দেন। শেখ ইউনুস তো এমন ইলমি ব্যক্তিত্ব ছিলেন যে শেখ জাকারিয়া নিজের মেয়ে না দিয়া বুখারী শরীফই তার হাতে তুলে দিয়েছেন, এবং সেই থেকে একেবারে মত পর্যন্ত বুখারী শরীফ পড়াইছেন। ছাত্ররা বলতো হুজুর বিয়ে করবেন না? উস্তাদের মেয়েই বিয়ে করতে পারি না, আর বিয়ে করে কি করবে? শের দিকে এসে যখন ওনাকে ছাত্ররা জোর করে ধরছে বিয়ে করাবোই আপনাকে, তো উনি বলতেন নাকাহতু বিল বুখারী, বুখারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে। তার মানে মানুষ বিবাহের ভেতরে যে মজা পায়, আমি বুখারী পড়ায়া সেই মজা পাই, তার চাইতে বেশি মজা পাই বুখারী শরীফ পড়ায়া। কারণ ইশকে নবী নড়াচড়া দেয়, নবীর কথা পড়ে তো নবীর প্রেম খালি নড়ে চড়ে, এর চাইতে মজার আর কি আছে? এ বুখারী পড়াই মজা পায়। ইশকে নবী ছাড়া শেখুল হাদিস হন যায় না। বে ইশকে নবী জিসনে দিয়া, বুখারী শরীফের হাদিস পড়ো আর পকেটে রাখো, আর তুমি মনে মনে বল তুমিও শেখুল হাদিস। बे इश्क नबी जिसने दिया दर्स बुखारी, आया है बुखार उसको बुखारी न आई। बे इश्क नबी जिसने दिया दर्स बुखारी, आया है बुखार उसको बुखारी न आई। बुखारी पढ़ाइते हले तो इश्क रसूल लगे। এ কারণে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আজব এক আশিক রাসূল ছিলেন। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি
এ ফাজাইলে আমল যার, যে কিতাব পড়ে সারা দুনিয়া তাবলীগ শিখেছে, শেখুল হাদিস জাকারিয়া এমন একজন আশিকে রাসূল ছিলেন যিনি নবীর টানে, নবীর প্রেমে দেশ ছাইরা মদিনায় হিজরত করে চলে গেছে, এবং ওনার কবর জান্নাতুল বাকিতে, ওনার কবর জান্নাতুল বাকিতে কবর। ইমাম মালিক যেমন আশিকে রাসূল জীবনের শেষ ভাগেও মদিনার বাইরে যান নাই, শুধু মদিনায় কবর পাওয়ার জন্য, মদিনায় কবর পাওয়ার জন্য। একদিন তো আল্লাহরে কইতেই আছে, আল্লাহ কাবার মুহাব্বত আমারে টানে, মদিনার প্রেমও আমারে টানে, মদিনার প্রেমে মদিনার বাইরে যাই না, কিন্তু কাবার প্রেম আবার টান দেয় হজের জন্য। আল্লাহ এ বছর কি বাঁচবো নাকি? যদি এক বছর বাঁচি তাইলে হজটা করে আসি। মানে এক বছর আমার হায়াত আছে কিনা একটু জানান না আমারে, এটা কয়ে ফেলাইছে আল্লাহ। আচ্ছা আল্লাহ তাআলা কি কার হায়াত কয়দিন আছে এটা কাউরে জানাইবো কইছে? কথা কন না কেন? তা ইমাম মালিক আল্লাহর রাসূলের স্বপ্নে দেখতেছে, আল্লাহর রাসূল 5 আঙ্গুল দেখাইছেন। ইবনে সিরিন তাবির করেছেন 5 আঙ্গুলি দেখায়া আল্লাহর রাসূল বলছে মরণ কবে হবে এটা আল্লাহর কাছে জানবার চান, কে অন্য কিছু জানতে চান? কারণ ওই 5 জিনিস যেটা আল্লাহর কাছে আল্লাহ রেখেছেন ওটা কাউকে দিবেন না। কার মরণ কোথায় হবে এটা একমাত্র কে জানে? মরণের রক্ত মতোই মরণ আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। এই কারণে কাউরে মরণের হুমকি দিবা না, মরণের হুমকি দিবা না কাউকে। তুমি মরণের হুমকি দিছো, তুমি লাশ হয়ে পড়ে থাকবা, লাশ হয়ে পড়ে থাকবা। কারণ কার মরণ কখন হবে, কোথায় হবে জানে একমাত্র কে? চিল্লায়ে জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি জানার চেষ্টা করেছেন মৃত্যু কখন হবে, কোথায় হবে। এই কারণে মোল্লা করে মৌতের ডর দেখায় লাভ নাই। ছাত্রলীগ ভাই, তোমাদের গুলিতে যদি আমাদের মরণ থাকে তো হয়েই যাবে, মরণ হয়েই যাবে। তবে তোমারও মরণ হবে, তুমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটা চিন্তা করে রাখো। তোমারও মৃত্যু হবে। কখনো কোনো আলেমকে ভয় দেখাবে না, আলেমকে মৃত্যুর ভয় দেখাবে না, কোন প্রাণীকেও মরার ভয় দেখাবে না, তুমিও তো মরণশীল। মুহতারাম হাজিরিন, ইমাম মালিক মদিনার বাইরে যায় না, কারণ কি? মদিনায় মরবো যে, মদিনার টান। আল্লাহু আকবার। আজ থেকে যতদিন বেঁচে থাকবেন মদিনার টানে আল্লাহর কাছে কাঁদবেন। মুসলমান হিসেবে মদিনার টান প্রকাশ করা ঈমান। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মদিনায় আমার মরণ দিও। बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारे मदीना। এটা আকাবিরদের দোয়া, যে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ আপনি আমারে মদিনায় মরণ দিন। কারণ লাভ কি? মদিনায় যদি কারোর মরণ হয় আশা করা যায় মুমিন মদিনায় মারা গেলে তার কবরে আযাব হবে না। কারণ আল্লাহর রাসূলের কবরের খুব কাছে। আল্লাহর রাসূলের কোনো উম্মতকে আল্লাহ আগুন দিয়া জ্বালাইবে না, তার হাবিবরে আল্লাহ কষ্ট দিবে না। আশা করা যায় ঈমান সহকারে কেউ যদি মদিনায় দাফন হইতে পারে তাহলে কবরের আযাব তাকে ধরবে না, কবরের আযাব তার হইবে না। এ কারণে হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ দিও, আর আমার মরণটা আল্লাহ তুমি মদিনা শরীফের ভিতরে দিও, যেন আমার দাফনটা মদিনায় হয়ে যায়। শেখ জাকারিয়া তো গেছেন গা হিজরত করে মদিনায়, বুখারী শরীফ হাতে তুলে দিয়ে গেছেন শেখ ইউনূসকে।
সারা জীবনে আর বিয়ে শাদী করেন নাই, সারা জীবন হাদিস পড়াইছেন। আজব এক নবী প্রেম ওনার ভেতরে দেখছি। একদিন ওনার সাথে আমরা রওজা থার জিয়ারতে যাচ্ছি, আমরা ওনার পিছনে আছি, হুইল চেয়ার ঠেলতেছি আমরা, আর হুজুরে লয়ে যাইতেছি। তো উনি বাবু সালামে গিয়েই হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন। দরজা দেই হেই কাঁদতেছে, বাবু সালাম দেই হেই কাঁদতেছে, নবীর সালাম গেট দেই হেই কাঁদতেছে। পরে নিজেই আবার বলতেছে, ভাই কাঁদো কাঁদো, আর দিলে ভয় লয়ে রওজায় ঢুকো, কারণ এই চলা, এ দরজায় ঢুকা আর বের হওয়া হয়তো তোমার শাফাতের কারণ হবে, নয়তো নবী আবার মুখ ঘুরায় নিতে পারে। যদি জিয়ারত কবুল হয় তাহলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর যদি জিয়ারত কবুল না হয় তাহলে রাসূল মুখ ফিরায় নিলে আল্লাহ মুখ ফিরায় নিবে। প্রেম লয়ে ঢুকো, ধমকি দিলে। ওনার এই কথা শুনে তো আমরা যেটি ছিলাম সবটি কান্নার লাগছে। হ্যাঁ বাস্তব তো, এটা তো সেলফি তোলার জায়গা না, আর লাইভ দেওয়ার জায়গা না রে। এটা তো হাজিরা কবুল হইতে হইব, কবুল না হইলে তো মুশকিল। তো উনি বাবুল সালাম দিয়ে ঢুকে পড়লেন, বাবুল বাকি দিয়ে বের হয়ে গেলেন। আজব এক ঘটনা ঘটলো। বাবুল বাকি দিয়ে যখন বের হইতেছি আমরা, মদিনার সেহেন মাঠের ভেতরে মাঝখানে যখন গেছি, আমরা খেয়াল করি নাই, কিন্তু হুজুর খেয়াল করছে যে একটা বিড়াল আসতেছে। হুজুর সবাইকে থামায় দিলেন যে রুক যাও, থেমে যাও, চলো না তোমরা, সবাই দাঁড়াও। বিড়ালটা হেঁটে হেঁটে আসতেছে, অর্থাৎ বিড়ালটাকে নিরাপদে হাঁটার সুযোগ দিলেন। বিড়ালটা যখন হুজুরের কাছে আসলো, তো এই প্রথম দেখলাম যে একটা বিড়াল কেউ সালাম দিল। মানে শাইখ ইউনুস বিড়ালকে দেখে বলতেছে আসসালামু আলাইকুম আহলুল মদিনা, আসসালামু আলাইকুম, এই কথা কইতেছে আর কাঁদতেছে, আর বলে কি, যদি এরকম হতো যে আমাকে আল্লাহ মদিনার বিড়াল বানাইছে, তাইলেও হয়তো আমার জায়গাটা জাহান্নামে হইতো না রে। এই কথা বলে কান্দা দিছে। এটা হলো নবী প্রেম, মদিনার প্রেম। এই তোমাদের হৃদয়ে মার্কার প্রেম, দলের প্রেম ঢুকানোর পায়তারা চলছে। আর যখন ফ্রান্স তোমার রাসূলকে ব্যঙ্গ করেছে, তোমার নবীর ইজ্জত আজমত শানে আক্রমণ করেছে, তোমার নবীর কথাকে ভুলাইয়ে দিয়ে তোমাকে নেতার নামের মিছিলে নামায় দেওয়া হয়েছে, মার্কার মিছিলে নামায় দেওয়া হয়েছে, এতটুকুন প্রেম যেন তোমার হৃদয়ে জায়গা না পায় যে তুমি মদিনার প্রেমিক, তুমি তোমার নবীর প্রেমিক। সরকার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ না হৃদয়ে নবীর প্রেম সর্বোচ্চ না বানাবে। অর্থাৎ একটা মুমিনের হৃদয়ে নবীর মুহাব্বত থাকবে সর্বোচ্চ, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, দলের চাইতে বেশি, চাকরির চাইতে বেশি, সর্বোচ্চ মুহাব্বত মুমিনের হৃদয়ে থাকবে তার নবীর জন্য। কার জন্য? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, কার জন্য? নবীর জন্য। এই নবী প্রেমটা কিন্তু ঈমান। যার ভেতরে নবী প্রেম নাই, নবীর দুশমন যদি কেউ হয়, নামাজ পড়াও লাভ নাই, মুনাফিকের খাতায় না, মুনাফিক হয়ে যাবে। মসজিদের নববীতে থাইকাও লাভ হয় নাই। যারা নবীর দুশমন, মসজিদের নববীর মুসল্লি, নামাজ পড়ে মসজিদে নববীতে, অবস্থান করে মসজিদে নববীতে, কিন্তু মুনাফিকের খাতায় নাম। কারণ কি? নবী প্রেমিক না, ইসলাম প্রেমিক না, কোরআন প্রেমিক না। নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়ে। আল্লাহর রাসূলের জানাজাও নসিব হইছে এদের ভিতরে কারোর। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার মৃত্যুর পরে তার জানাজা আল্লাহর রাসূল পড়ায় ফেলেছেন। কারণ ছেলে আয়েশা কয়, আল্লাহর নবী, আমার বাপের জানাজাটা আপনার কাছে ভিক্ষা চাই। কান্দা দিছে, ওগো নবী, আমি আমার বাবারে নিজের হাতে গোসল দিছি, আতর গোলাপ দিয়ে সাজাইছি, আপনি জানাজা পড়াই দিলে আল্লাহ মাফ করে দিব, দেন পড়ায়। আল্লাহর রাসূল
সাহাবীর মহব্বতে জানাজা পড়ায় দিছে, কিন্তু আল্লাহ ধমকি দিয়া বলে মুনাফিকের জানাজা পড়াইলে কাম হয় না, ভবিষ্যতে আর এরকম জানাজা পড়ায়েন না, কোন মুনাফিকের কবর জিয়ারত করেন না। কারণ আপনি জানাজা পড়াইলেই জান্নাত না, আমার কাছে নাম লেখাইলে জান্নাত। এই কারণে আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। নামে শুরুতে মুহাম্মদ থাকলেই মুসলমান না, বাবার নাম মুসলমান হলেই মুসলমান না, মা মুসলমান হলেই মুসলমান না, মসজিদের নববীতে বসবাস করলেও মুসলমান না, মসজিদের নববীতে নামাজ পড়লেও মুসলমান না, যদি ভেতরে ঈমান না থাকে। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলে, ভেতরে ঈমান থাকতে হয়। আর নিয়ে তুমি মনে করতেছো মুসলিম দেশে বসবাস করো, মুসলিম গুরুস্থানে তোমার দাফন, আর তুমি মুসলমান। আসান বা মুসলমান তো বনো, মুসলমান তো আগে হও, নিজের ভেতরে মুসলমানিত্বের গুণ আনয়ন করো। আর এই ওয়াজ মাহফিল তোমাদের মুসলমান বানাইবার জন্য এগুলো বন্ধ যারা করে, তারা তোমাদেরকে ইহুদি বানাতে চায়, নাসারা বানাতে চায়, কাদিয়ানি বানাতে চায়, নাস্তিকের এজেন্ট বানাতে চায়, মুরতাদের কর্মী বানাতে চায়। কথা বলা ঠিক না ঠিক? এটা কি বরদাস্ত করবা? এই কথা আওয়াজ করে বলো না কেন, এটা বরদাস্ত করবা? মুসলমানের মাটিতে এটা বরদাস্ত করা যায়? জোরে আওয়াজ করে বলা যায়? যায় না বরদাস্ত করা। সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার আকাবিররা যেদিকে সেদিকে তোমরা। কথা আওয়াজ করে বলো। এই যুব শক্তি আওয়াজ করে বলো, উলামারা যেদিকে তোমরা। আওয়াজ করে বলো, উলামারা যেদিকে তোমরা সেদিকে থাকবা। কারা কারা সেদিকে হাত তুলে ওয়াদা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। এটা হলো মুখতাসার দাওয়াত, যে মুসলমান হয়ে কবরে যাও। পরিচয় লয়ে কবরে গেলে কাজ হবে না, হাকিকতে ঈমান লয়ে কবরে যাওয়ার মেহনত করো। যা কিছু বলেছি এতটুকুন থেকে আল্লাহ তাআলা কামেল মুসলমানি হিফাজতের তৌফিক দান করেন। আজকে আল্লামা মামুনুল হক, ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম সহকারে এদেশের উলামা হযরতদের মুখে তালা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে মিছিল হচ্ছে। এই 17 কোটি মুসলমানের দেশে আলেম উলামাকে আক্রমণ করা হচ্ছে। কই যাবা? কোথায় যাবা? কই যে ঘুমাবা পরে? কার সাথে হাসরের ময়দানে দাঁড়াবা? নিজেকে জিজ্ঞাসা করো, হুঁশিয়ার হও। এই ঘুম ভাঙ্গো, জাগ্রত হও, নিজের ঈমান আকীদার হিফাজত করো, তবে জান্নাত পাবে। তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, এটাই তামান্না। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, এটাই কামনা করে আমার মুখতাসার কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। দোয়া অন্যরা মুরব্বিরা কেউ করুন।